সেকালের বিজ্ঞান জগতের শিরোনাম ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের কাছে এসেছেন চিকিৎসক হিসাবে। যুক্তিবাদী মানুষ ভগবানেই বিশ্বাস করেন না, তা আবার অবতারত্বে। কিন্তু দেখা গেল যারা এসেছিলেন বিদ্রূপ করতে, তারা রয়ে গেলেন প্রার্থনা জানাতে। Who came to scoff remained to pray. ডাক্তার সরকার অবশ্য বিদ্রূপ করতে আসেননি, তবে যখন প্রথম এসেছিলেন তখন চিকিৎসক হিসেবে একজন রোগীর প্রতি যে মনোভাব, তার অতিরিক্ত আর কিছু তার সঙ্গে ছিল না। বরং রামকৃষ্ণদেবকে নিয়ে তার অনুরাগীরা যে মনোভাব পোষণ করতেন, তাকে তিনি বিদ্রূপই করতেন বলা যায়। কিন্তু সেই ডাক্তার সরকারকেই দেখছি নিজের প্র্যাকটিসের কথা ভুলে ঘণ্টার পর ঘণ্টা রামকৃষ্ণদেবের কাছে বসে আছেন। বলছেন আর ডাক্তারি, এক পরমহংসের পাল্লায় পড়ে সব গেল। অথচ ডাক্তার সরকার মোটেই সহজ ধাতের লোক নন। হিন্দু ধর্মের যেসব সনাতন বিশ্বাস, তার অধিকাংশই তার কাছে নেহাত কুসংস্কার ছাড়া কিছুই না। রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার, ডাক্তার হিসেবে তিনিই তাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে এও বলেছেন, তবে আমি যখন আসব তখন আমার সঙ্গে কথা বলো, শুধু আমার সঙ্গে, আর কারোর সঙ্গে না। শেষ রাতে উঠে রামকৃষ্ণদেবের কথা ভাবছেন, ভালো আছেন তো তিনি? গলায় কষ্ট বাড়েনি তো? ঠাকুরের ভালোবাসায় পড়ে গেছেন ডাক্তার সরকার। রামকৃষ্ণদেব বলছেন, ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নাই, আমাকে চিন্তা করো, তা আপনিই চিন্তা করছে। বিদ্যাসাগরের সঙ্গে তার কথোপকথন মনে পড়ছে। দেখা মাত্রই তিনি বলছেন, এতদিন খাল বিল নদী দেখেছি, এবার সাগরে এসে পড়লাম। বিদ্যাসাগর বলছেন, তাহলে একটু নোনা জল নিয়ে যান। রামকৃষ্ণদেব একটু চিন্তা না করে বলছেন, সে কি গো, নোনা জল হবে কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যার সাগর, ক্ষীর সমুদ্র। কি অপূর্ব বাক্যবিন্যাস, সাহিত্যরস সমৃদ্ধ। এভাবে দেখছি শিক্ষিত সমাজে রামকৃষ্ণদেবের আসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু শিক্ষা ও সংস্কৃতির দিকপালরাই যে শুধু তার কাছে আসছেন বা শুধু তাদের কাছেই তিনি যাচ্ছেন তা নয়। সমাজের চোখে যারা ঘৃণ্য, যারা অপান্তেয়, তাদের কাছেও তিনি অযাচিত ভাবে যাচ্ছেন এবং তার দুয়ারে তাদের জন্য সব সময় উন্মুক্ত। থিয়েটারের অভিনেতা এবং অভিনেত্রীদের এবং রঙ্গমঞ্চকে কৌলিন্য দিয়েছিলেন তিনি। সারদা দেবী বলতেন, এই জন্যই তো ঠাকুর এসেছিলেন, যেখানে অপূর্ণতা রয়েছে তা তিনি পূর্ণ করে দিচ্ছেন। বাইবেলে আছে, আই অ্যাম নট কাম টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। এই বাণীরই যেন জীবন্ত মূর্তি শ্রীরামকৃষ্ণ। কাউকে আঘাত করছেন না, কারো ভাব নষ্ট করছেন না, যেখানে যেটুকু অভাব রয়েছে সেটুকু পূরণ করে দিচ্ছেন, যেন একটি প্রজাপতি ফুলে ফুলে গিয়ে বসছেন আর ফুল পাপড়ি মেলে দিচ্ছে। পদ্ম, শালুক, গোলাপ, ঘেটু সেই সব স্পর্শে পূর্ণ বিকশিত হয়ে উঠছে। রামকৃষ্ণদেব নিজেই বলছেন, কেউ একলা খেয়ে মুখ মুছে ফেলে, আবার কেউ চিৎকার করে সবাইকে ডাকে, একসাথে ভাগ করে খায়। কেউ ছোট কাঠের টুকরো একা কোনো রকমে ভেসে যেতে পারে, কেউ আবার বাহাদুরি কাঠ, নিজে ভেসে যায়, অন্য অনেককেও সঙ্গে নিয়ে যায়।
ঠাকুর তো সেই রকমই ব্যক্তি। তিনি সেই ৩ নম্বর বন্ধু, যে পাঁচিলের ওপারে লাফিয়ে পড়ে ওপারের আনন্দের সংবাদ নিয়ে আসে। গলায় দুরারোগ্য ক্ষত, কথা বলতে পারেন না, তবুও দেখছি অনর্গল কথা বলে চলেছেন। মানুষকে চৈতন্যলোকের খবর শোনাচ্ছেন, মুক্তির পথ বলে দিচ্ছেন। অবতার পুরুষদেরকে বলা হয় ভুরিদা। ভুরি মানে প্রচুর, প্রচুর যিনি দেন তিনি ভুরিদা। শ্রীরামকৃষ্ণ সেই অর্থে ভুরিদা। তিনি কি দিচ্ছেন? প্রচুর ধন দৌলত দিচ্ছেন না, কিন্তু এমন জিনিস দিচ্ছেন যা পেলে আর কিছু পাওয়ার থাকে না। যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ।